হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকের যে টপিকের ওপরে রিডিং করবো বলে ঠিক করেছি সেটা হচ্ছে বার্তা। তোমাদের প্রেমজ জীবন নিয়ে, যেহেতু এটা প্রেমের চ্যানেল, সবসময় তোমাদের মনের মানুষের খোঁজ দেওয়ারই চেষ্টা করে থাকি। তো আজকের দেখবো, আজকের 5-5 পোর্টালও, হ্যাঁ, তো এই 5-5 পোর্টালে 5-5 পোর্টাল নিয়ে আলাদা করে নয়, আমি আজকের দেখব যে ইউনিভার্স, অ্যাঞ্জেল তোমাদের প্রেমজ জীবন সম্পর্কে তোমাদেরকে আজকের কি বলতে চান। আজকের আমি এটাই দেখব, কি বলতে চাইছেন তোমাদেরকে। আমি আজকের অ্যাঞ্জেল মেসেজও নেওয়ার চেষ্টা করব, হতে পারে যে এখানে তোমরা তোমাদের আনসার পেয়ে গেলে অনেক কিছুর, এবং প্রেমজ জীবনটা নিয়ে কি বলছেন ঈশ্বর, ইউনিভার্স, অ্যাঞ্জেল, সেটাই দেখার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চেষ্টা করব দেখার ইউনিভার্স, অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সদের জন্য, আমার ভিউয়ার্স যারা, তাদেরকে প্রেমজ জীবন সম্বন্ধে কি বার্তা দিতে চাইছো, তাদের প্রেমজ জীবন সম্বন্ধে কি বার্তা দিতে চাইছো, প্রেমজ জীবন সম্বন্ধে কি বার্তা দিতে চাইছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রেমজ জীবন সম্বন্ধে কি বার্তা দিতে চাইছো হে মহামান্য অ্যাঞ্জেল, আমার যারা ভিউয়ার্স তাদেরকে তাদের প্রেমজ জীবন সম্বন্ধে কি বলতে চাইছো, কি বার্তা দিতে চাইছো, কি বলতে চাইছো, কি বার্তা দিতে চাইছো, কি বলতে চাইছো, কি বার্তা দিতে চাইছো, কি বার্তা প্রেমজ জীবন সম্বন্ধে কি বার্তা দিতে চাইছো। পাস্ট লাইফ রিলেশনশিপ, আগের জন্মের সম্বন্ধ বা সম্পর্ক। তো এখানে কেউ কেউ এরকম আছোই যে তোমাদের রিলেশনটা পাস্ট লাইফ কানেকশান, সেই জন্যই তোমরা হয়তো একে অপরের প্রতি এতটা টান অনুভব করো, ছাড়াছাড়ি হয়ে যায়, দূরত্ব এসে যায়, কথা হয় না, তাও যেন কোথাও সেই মানুষটারই ঘুরে ঘুরে তার প্রতি টান, তার কথাই যেন মনে পড়ছে, রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরেই চলেছ, তারই কথা, তারই চিন্তাভাবনা, হাজার কাজের ফাঁকেও মনে পড়ার প্রয়োজন পড়ছে না, মনে পড়ার কথাও না, কিন্তু তাও মনে পড়ছে, শত কাজ, হাজার কাজ, তার মধ্যেও ঠিক সেই মানুষটার কথা যেন তোমাদের মনে পড়ে যাচ্ছে। তো কেন মনে পড়ছে, এটা নিয়েও আমি একটা রিডিং করব ঠিক করেছি, যে এই মানুষটা পার্টিকুলার, এই মানুষটার কথাই কেন তোমাদের মনে পড়ে, এটা নিয়েও আমি একটা রিডিং করব আমি ঠিক করেছি। তো এটা তোমাদের পাস্ট লাইফ কানেকশন, যার জন্য এত তোমাদের মনে হয় বা এত তুমি তাকে ফিরে পেতে চাও। লাভ ইয়োর সেলফ ফার্স্ট। আচ্ছা, এই জন্যই এই রিডিংটা করা, যে এই সম্পর্কটা নিয়ে ঈশ্বরের, ইউনিভার্সের কি মতামত, তিনি কি বলতে চাইছেন। নিজেকে ভালোবাসতে হবে। আমি সবসময় বলে রাখি, সেলফ লাভ করো বন্ধুরা। আমাদের জীবনের এই যে দূরত্ব, আমাদের সম্পর্কের মধ্যে এই যে দূরত্ব, তুমি ইউনিভার্সের কাছে চাইছো যে ইউনিভার্স সব ঠিক করে দাও। এটা সৃষ্টিই তো করেছে ইউনিভার্স। এই যে তোমাদেরকে আলাদা করেছে, সেটা কে করেছে? সেটা কোনো মানুষ করেনি, মানুষ উপলক্ষ মাত্র। যদি বলো দিদি থার্ড পার্টি আছে, থার্ড পার্টির জন্য আলাদা হয়েছি, থার্ড পার্টি সম্পর্কটা ভেঙেছে, আমার পার্সন অন্য কারোর কথা শুনেছে বা অন্য কারোর প্রতি অ্যাট্রাক্ট হয়ে গেছে, এগুলো সবই উপলক্ষ। করছে কে? আমরা তো পুতুল,
পুতুলকে নাচাচ্ছে কে, সেই সুতোটা কার হাতে ধরা? সেই সুতোটা কিন্তু ইউনিভার্সের হাতেই ধরা আছে, অ্যাঞ্জেলের হাতে বা ইউনিভার্সের হাতেই সেই আমরা কাঠের পুতুল, তারা আমাদের নাড়াচ্ছেন। তো আমাদের মধ্যে এই যে দূরত্ব, এটা ইউনিভার্সই সৃষ্টি করেছে। তো তুমি ইউনিভার্সের কাছে হাত জোড় করে কান্নাকাটি করে কি পাবে? সৃষ্টি তো সেই করেছে, সেই চেয়েছে তোমাদের মধ্যে দূরত্ব এসে যাক, এবং সেই চাওয়ার পেছনে তার একটা মহৎ উদ্দেশ্য থাকে, যেটা রোজ বলি, এই কার্ডেও তাই বেরিয়েছে, লাভ ইয়োরসেলফ ফার্স্ট। আগে নিজেকে ভালোবাসো। ইউনিভার্স, অ্যাঞ্জেল সবসময় চান আমার সন্তান স্বনির্ভর হোক, আমার সন্তান মাথা উঁচু করে বাঁচুক, আমার সন্তান কারোর ওপর নির্ভরশীল না হোক। তো তার এই আশাটা আগে আমাদের পূরণ করে দেখাতে হবে, তবেই তিনি তোমার ভালোবাসাকে আবারও তোমার কাছে ফিরিয়ে দেবেন। কিন্তু তার আগে নিজেকে ভালোবাসতে হবে। তো প্রথম মেসেজই তাই, যে আগে নিজেকে ভালোবাসো। এই রিলেশনশিপ পাস্ট লাইফ কানেকশান, আগের জন্মের সম্বন্ধ, কিন্তু এখানে বার্তা কি আসছে? নিজেকে ভালোবাসো, নিজেকে স্বয়ংসম্পূর্ণ করো। ওই মানুষটি এসে আমাকে হাসাবে, ওই মানুষটি কিছু কথা বললে তবে আমি খুশি হব, ওই মানুষটার সাপোর্ট পেলে আমি খুশি হব। নো, কারো সাপোর্টের প্রয়োজন নেই, আমি একাই স্বয়ংসম্পূর্ণ। কিন্তু সেটা ভীষণ গ্রাউন্ডেড হয়েতে, তাতে যেন অহংকার না থাকে, ইগো না থাকে। অনেক সময় আমরা ইগো থেকে অপারেট করি বলেও আমরা কারোর হেল্প নিতে চাই না। কিন্তু এখানে ইউনিভার্স তোমাদেরকে গ্রাউন্ডেড ওয়েতে থাকতে বলছেন, কিন্তু তার মধ্যেও স্বয়ংসম্পূর্ণ থাকতে বলছেন। সেটার মধ্যে যেন কোনো অহংকার কাজ না করে, সেটা কিন্তু উনি চাইছেন। তো এটাই ছিল তোমাদের প্রথম মেসেজ, এই রিলেশনশিপ সম্বন্ধে বার্তা। ইউ অ্যাট্রাক্ট রোম্যান্টিক লাভ বাই এনজয়িং দিস মোমেন্ট ফুললি। অ্যাট্রাকশন তোমার মধ্যে ডেফিনেটলি, তুমি এখানে কেউ তো আছো যারা যারা অলরেডি, এটা যেটা ইউনিভার্স বলছেন নিজেকে ভালোবাসার কথা, অলরেডি হয়তো তোমরা সেই সেলফ লাভ জার্নিতে অলরেডি তোমরা আছো। যারা যারা নেই তাদের জন্য বার্তা, যে তোমরা এবার সেলফ লাভ জার্নিতে যাও, এবার তোমরা কান্নাকাটি হলো। ইউনিভার্সকে তোমাদেরকে পজিটিভিটি সেন্ড করতে হবে, যে হ্যাঁ আমি হ্যাপি, আমি হ্যাপি, আমি ফুলফিলড, আমার সব কিছু আছে, আমি পজিটিভ। তো এই ভাইব্রেশন ইউনিভার্সকে যদি তুমি সেন্ড করো, তাহলে ইউনিভার্স তোমাকে আবার পজিটিভিটি সেন্ড করবে, এবং এমন কিছু সেন্ড করবেন যার জন্য তোমাদের অরা অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে যাবে। তুমি এমনিই ভালোবাসাকে অ্যাট্রাক্ট করতে পারবে। আমি বারবার বলি বাবু, তুমি যখন কান্নাকাটি করবে, তুমি যখন হাহাকার করবে, হাউতাশ করবে, ভিক্ষা চাইবে ভালোবাসার, তুমি প্রকৃত ভালোবাসা পাবে না, কখনোই পাবে না। কারণ তোমার অরাই তো দুর্বল, তুমি প্রকৃত ভালোবাসাকে তো অ্যাট্রাক্টই করতে পারছো না। তোমাকে ভালোবাসা, তুমি যদি রিয়েল লাভ যদি অ্যাট্রাক্ট করতে চাও, তাহলে তোমাকে রিয়েল হতে হবে, তোমাকে স্ট্রং হতে হবে, তোমার অরাকে স্ট্রং করতে হবে। তুমি হয়তো রিয়েল বলতে তুমি হয়তো সত্যিই সৎ, কিন্তু তোমার অরাটা স্ট্রং নয়। তুমি ভিক্ষা চাইছো, ভালোবাসা ভিক্ষা চাওয়ার বিষয়বস্তু নয়, ভালোবাসা জোড়হাত করে চাওয়ার বিষয়বস্তু নয়। ভালোবাসা হচ্ছে রেসপেক্ট, মূল্য, গুরুত্ব, সেটা হচ্ছে ভালোবাসা। আর তখনই তুমি একটা রিয়েল লাভ অ্যাট্রাক্ট করতে পারবে, যখন তুমি স্বনির্ভর। কেন আজকে বলছেন ইউনিভার্স স্বনির্ভর হও? যখন তুমি স্বনির্ভর হয়ে যাবে, তোমার অরা স্ট্রং হয়ে যাবে। তোমার অরা যখন স্ট্রং হবে, অটোমেটিক্যালি তুমি অ্যাট্রাক্টেড হয়ে যাবে, মানে অ্যাট্রাক্ট, তোমার মধ্যে যে অরাটা অনেক বেশি অ্যাট্রাক্টেড অরা হয়ে যাবে। তো এমনি তুমি অ্যাট্রাক্ট করবে যারা, মানে যে মানুষগুলো, যে মানুষটি অ্যাকচুয়ালি তোমার রিয়েল লাভ, বা যিনি প্রকৃতই তোমাকে ভালোবাসেন, তিনি তোমার প্রতি তখনই অ্যাট্রাক্ট হবেন যখন তুমি তোমার অরাকে স্ট্রং করবে। তো অলরেডি যারা করে ফেলেছো, সেকেন্ড মেসেজটা তাদের জন্য যারা অলরেডি নিজের অরাকে স্ট্রং করে ফেলেছো। তো অলরেডি তোমার রোম্যান্টিক লাভ তোমার দিকে অ্যাট্রাক্ট হচ্ছে,
কেন কি তুমি ভালো আছো, তুমি এনজয় করছো, তুমি খুশি আছো, তুমি নিজেকে ভালো রাখার চেষ্টা করছো, তুমি কারোর জন্য কান্নাকাটি করে চোখের জলে বিছানা বালিশ ভিজিয়ে ফেলছো না, তুমি নিজেকে ভালোবাসছো, নিজের সোলকে খুশি রাখার দায়িত্ব নিজে নিয়েছো, যেটা ইউনিভার্স সব থেকে বেশি খুশি হন, সেই কাজটা তুমি করছো, যার জন্য তুমি অ্যাট্রাক্টেড হয়ে গেছো এবং তোমার দিকে ভালোবাসা রিয়েল লাভ অ্যাট্রাক্ট হয়ে আসছে, তুমি নিজেই তাকে অ্যাট্রাক্ট করছো এবং আগামী দিনে সেই ভালোবাসা তুমি ফেরত পাবে, এটা ইউনিভার্সের তরফ থেকে। আর যারা এখনও যাওনি তাদের জন্য প্রথম বার্তাই তোমরা এবার নিজের এনার্জিকে চেঞ্জ করো। ওর্থ, ওয়েটিং ফর ডিভাইন টাইমিং ইজ অ্যাট ওয়ার্ক ইন ইউর লাভ লাইফ। দেখো এখানে আমি বলেছিলাম ইউনিভার্সের বার্তা তোমাদের লাভ লাইফের জন্য কি বলছেন, আমি আবার পড়ছি, ভালো করে শোনো। ডিভাইন টাইমিং ইজ অ্যাট ওয়ার্ক, এই মুহূর্তে কাজ করছে ইন ইউর লাভ লাইফ। ওর্থ ওয়েটিং ফর, ওর্থ ওয়েটিং ফর। আচ্ছা, এখানে তোমার মূল্য, তোমার গুরুত্ব তোমার লাভ লাইফে তোমার মানুষটি বুঝতে পারবে, আগামী দিনে বুঝতে পারবে। এটা অ্যাঞ্জেল ইউনিভার্সের বার্তা তোমার উদ্দেশ্যে। তোমার গুরুত্ব, তোমার মূল্য, তোমার ভালোবাসার মানুষটি অবশ্যই বুঝতে পারবে এবং তিনি যাতে বুঝতে পারেন তার সমস্ত ব্যবস্থা বা তোমরা যাতে আবারও এক হতে পারো, রিইউনিয়ন বা রিকনসিলেশন তোমাদের মধ্যে যেন হতে পারে, সেই জন্য অ্যাট ওয়ার্ক এই মুহূর্তে ডিভাইন সেখানে কাজ করছেন। ডিভাইন অ্যাঞ্জেল এনারা তোমার লাভ লাইফে কাজ করছেন, তারা এমন কিছু করছেন যে তোমার পার্সন বুঝতে পারবে তোমার গুরুত্ব। তার লাইফে হয়তো এমন কিছু ঝড় উঠছে, এমন কিছু সে এমনভাবে সে ট্রিগার হচ্ছে অন্য কারোর দ্বারা, বাট তোমার দ্বারাই তাকে ট্রিগার করা হচ্ছে, এটা বোঝানোর জন্য যে তুমি কতটা মূল্যবান, তুমি কতটা গুরুত্বপূর্ণ ছিলে তার লাইফে, সেটা বোঝানোর জন্যই অ্যাঞ্জেল ইউনিভার্স কিন্তু কাজ করছেন। তোমার লাভ লাইফেই তারা কাজ করছেন যাতে তোমরা আবার রিউনাইট হতে পারো, সেটার জন্য ওনারা তোমাদের আশ্বাস দিচ্ছেন যে আমি কাজ করছি, আমি কাজ করছি, তোমাদের চিন্তা নেই। আমার সন্তানেরা, তার কাছে তো আমরা সন্তান, তাই না? তো এটা যেন এরকমভাবেই অ্যাঞ্জেল ইউনিভার্স বলছেন যে আমার সন্তানেরা তোমরা ভয় পেও না, এই সম্পর্কে আমি আছি, আমি কাজ করছি, তোমরা শুধু নিজেদেরকে ভালোবাসো, নিজেদের দিকে ফোকাসড হও, আনন্দে থাকো, খুশিতে থাকো, বাকিটা আমার উপর ছেড়ে দাও, আমি আছি। এটাই অ্যাঞ্জেল বলছেন, ইউনিভার্স বলার চেষ্টা করছেন। ফ্রি ইউর সেলফ, কোথাও নিজেকে আটকে রেখেছো, ঘুরে ঘুরে একই মেসেজ, কোনো একটা কারোর মানে অ্যাটাচমেন্ট, এটাকে ভালোবাসা বলে না বন্ধুরা। তুমি কোনো একটা সম্পর্ক কিছুতেই ওয়ার্কআউট করছে না, তবু আমি তাকে টেনে আঁকড়ে ধরে রাখছি, যেতে দিচ্ছি না, ওটা অ্যাটাচমেন্ট। তো এখানে তোমাকে বলা হচ্ছে ফ্রি ইউর সেলফ, ফ্রি ইউর সেলফ। দেখো তুমি নিজেকেই নিজে বেঁধে রেখেছো একটা কোনো সার্কেলের মধ্যে, তুমি চাইলেই কিন্তু দেখো এই বেড়াটা কত ছোট, এই হরিণটা চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারে, হরিণ তো কত জোরে জোরে লাফাতে পারে, তাই না? তো এই বেড়াটা ছোট্ট একটা বেড়া, সে চাইলেই এটা টপকে বেরিয়ে যেতে পারে, কিন্তু সে কিন্তু বেরোচ্ছে না, সে এই বেড়াটাকেই মনে করে নিয়েছে যে আমাকে এর মধ্যেই থাকতে হবে। সেই চাওয়াটাকে জাগাও যে তুমি যে যে একটা সার্কেলের মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলেছো, এখান থেকে আমি কিছুতেই বেরোতে পারছি না, কন্ট্রোল করে রেখেছো, নিজেকে ফ্রি করো, ফ্রি ইউর সেলফ। এটাই তোমাদের লাভ লাইফের বার্তা। নিজেকে ফ্রি করো, করো, ফেরো, আনন্দ করো। কি আছে, ঠিক আছে, সে এই মুহূর্তে আসছে না, আমি আমার নিজের মতন করে নিজের জীবনে এগিয়ে যাব। নিজেকে ফ্রি করো, তবেই তার রিয়েলাইজেশন হবে, না তো নয়। তুমি যতদিন নিজেকে এইভাবে আটকে রাখবে, তার স্মৃতিতে, তার চিন্তায়, তার দেওয়া দুঃখগুলোকে বারবার ভাববে আর কান্নাকাটি করবে, সে ততদিন তোমার মূল্য বুঝবে না। ইউনিভার্স কাজ করছেন, কিন্তু সে কাজ কার্যকরী হবে না। ইউনিভার্স বলছেন আমি কাজ করছি, কিন্তু তুমি যদি নিজেকে ফ্রি না করো, সেলফ লাভ জার্নিতে যদি না আসো, তাহলে ইউনিভার্স কাজ করেও কিছু হবে না।
তোমার মূল্য তোমার মানুষটি কোনো দিনই বুঝবে না। তো তোমাকে কি বলা হচ্ছে এখানে বার্তা মূলত এটাই আসলো, নিজেকে ফ্রি করো, ফ্রি ইয়োরসেলফ। ওই যে যন্ত্রণাময় যে একটা স্মৃতি ধরে আঁকড়ে বসে আছি, কান্নাকাটি করছি, নিজের মনকে প্রতিনিয়ত ক্ষয়ক্ষতি করছি, মানে ক্ষতবিক্ষত করছি, না, ওখান থেকে নিজেকে বার করো। বার করার রাস্তা চারিদিকে খোলা আছে, শুধু তোমার চাওয়া, ভেতর থেকে চাওয়াটা আসার অপেক্ষা, যে হ্যাঁ আমি এখান থেকে নিজেকে ফ্রি করে নেব, সেইটুকুর অপেক্ষা। তো এই মেসেজ এই অরাক্কেল থেকে, রোম্যান্স অরাক্কেল থেকে ইউনিভার্স এই মেসেজই তোমার জন্য রেখেছিলেন, তোমাদের জন্য। এবার আমি ট্যারো থেকে দেখব যে আর কি মেসেজ এই সম্পর্কটার জন্য ইউনিভার্স দিচ্ছেন, কি বার্তা দিচ্ছেন তোমাদের রিলেশনশিপ, তোমাদের সম্পর্কটা নিয়ে ইউনিভার্সের কি বার্তা। আমি আজকের অ্যাঞ্জেল অ্যান্সারও নেব। থ্যাংক ইউ। তোমাদের সম্পর্কটা নিয়ে ইউনিভার্স কি বার্তা দিচ্ছেন, তোমাদের রিলেশনশিপ নিয়ে ইউনিভার্স কি বার্তা দিচ্ছেন, কি বার্তা দিচ্ছেন তোমাদের রিলেশনশিপ নিয়ে ইউনিভার্স কি। দেখো এখানে সেম কার্ড সেলফ লাভ, ওখানেও এসছে রোম্যান্স অরাক্কেল থেকে ট্যারো, একই কথা বোঝাচ্ছে। সেলফ লাভ জার্নিতে এসো, নিজেকে ভালোবাসো, মাথা উঁচু করে বাঁচো। থ্যাংক ইউ। কোলের ওপরে এসে পড়েছে তো নেব, থ্যাংক ইউ। এই রিলেশনশিপে যারা ভিউয়ার্স যে রিলেশনশিপে আছে, সেই রিলেশনশিপ সম্বন্ধীয় বার্তা, কি বার্তা দিচ্ছ ইউনিভার্স, অ্যাঞ্জেল কি বার্তা দিচ্ছ এই সম্পর্কটাকে নিয়ে। লাভার্স, আচ্ছা এই দুটো কার্ড নিয়ে নেব। কি বার্তা দিচ্ছ, কি বার্তা দিচ্ছ আমার ভিউয়ার্সদেরকে কি বার্তা দিচ্ছ ভগবান, ইউনিভার্স, অ্যাঞ্জেল কি বার্তা দিচ্ছ, কি বার্তা দিচ্ছ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই এম্পারার, প্লিজ ক্ল্যারিফাই এম্পারার। Please clarify Five of Cups. Please clarify Five of Cups. Please clarify Ten of Pentacles. Please clarify Ten of Pentacles. Please clarify Ten of Swords. Please clarify Ten of Swords. ওকে, চলো ইউনিভার্সাল বার্তা তোমাদের জন্য প্রেমজ জীবন সম্বন্ধে, বর্তমানে যে রিলেশনশিপে আছো। প্রথমেই এসে গেছে যেটা আগেই বললাম, যে নাইন অফ পেন্টাকলস, নাইন অফ পেন্টাকলস, সেলফ লাভ জার্নি, নিজেকে ভালোবাসো। তো এটা তো বার্তা ওখান থেকে বলেই দিয়েছি। সেকেন্ড যে বার্তাটা এখানে আছে, এই সম্পর্কে যে ইগো দেখাচ্ছে, দেখো অনেক সময় কিন্তু আমরাও ইগো দেখাই, হ্যাঁ, সবসময় যে আমার অপোজিটে যে মানুষটা আছে সেই ইগো দেখায় তেমনটা হয় না, আমরাও অনেক সময় ইগোর বশবর্তী হয়ে পড়ি। তো এখানে বলা হচ্ছে ইগো থেকে বেরিয়ে আসো, তুমি বা তোমার মানুষটি। এখানে তো রিলেশনশিপের কথা হচ্ছে, তোমার একার কথা হচ্ছে না, তোমার মানুষটিরও একার কথা হচ্ছে না, চৌথ এনার্জি সম্পর্ক। তো সম্পর্কে বলা হচ্ছে ইগো থেকে বেরিয়ে আসো এবং অ্যাকশান নেওয়ার সময় এসে গেছে, অ্যাকশান নাও। তো এটা তোমার মানুষটি হতে পারে। এখানে তোমাদের সম্পর্কে যদি তোমার মানুষটি অ্যাকশান নিলেই তোমাদের রিলেশনশিপটা ঠিক হয়ে যায় বলে তুমি মনে করছো, তাহলে ডেফিনেটলি এটা তোমার রিডিং যে হ্যাঁ তোমার পার্সন এবার অ্যাকশান নেবে।
কালকেও কারেন্ট ফিলিংসে আমি অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড দেখেছিলাম। তো এখানে কোথাও বার্তা এটাই দিচ্ছে যে তোমার পার্সন এম্পারার কিন্তু খুব অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড এবং রেসপন্সিবিলিটি নেওয়ার কার্ড। ইনি রেসপন্সিবিলিটি নেন, ইনি ওই হাওয়ায় হাওয়ায় কথা বলেন না, ইনি প্রকৃত দায়িত্ব নেন এম্পারার। হ্যাঁ, ওনার মধ্যে ইমোশন কম থাকে, উনি অত আহা আহু করতে পারেন না, বাবা সোনা বাবা বাছা যেরকম বলে না, এক একটা মানুষ আছে যে খুব স্নেহ মায়া মমতা দিয়ে কথা বলে, কিন্তু এম্পারার সেটা করেন না, কিন্তু উনি রেসপন্সিবিলিটি নেন। তো এখানে রেসপন্সিবিলিটিরই কথা মেসেজটা আসছে যে এবার সময় এসে গেছে রেসপন্সিবিলিটি নেওয়ার। তো এবার কমফর্ট জোন থেকে বেরো এবং রেসপন্সিবিলিটি নাও। কেউ তো এখানে তার কমফর্ট জোন থেকে বেরোচ্ছে, কেন দেখো এই মানুষটা অলরেডি নদীর পাড়ে চলে এসছে, মানে সে আর বাড়িতে নেই, মানে তার কমফর্ট জোনে কিন্তু নেই। তো তোমার এখনও এই যে এটা মানে সে তার নিজের জায়গায় বসে আছে, ইগো কাজ করছে। হ্যাঁ, তো সে অনেক মারপ্যাচ বলে না, যে আমরা যখন দাবা খেলি, দাবার কত মারপ্যাচ থাকে, ঘুটি সাজাই কি করে ওকে পরাস্ত করব, তাকে পরাস্ত করব, কন্ট্রোলিং নেচার কিছু কিছু মানুষের থাকে। তো এই মানুষটির কন্ট্রোলিং নেচার তো রয়েছে, কিন্তু উনি এখন অনেক কিছু বুঝতে শিখেছেন, ওনার মধ্যে দূরদর্শিতা বেড়েছে, তোমার মানুষটির মধ্যে দূরদর্শিতা বেড়েছে। তো উনি এই সম্পর্কটাকে নিয়ে হয়তো অনেক কিছু আগে ঘুটি সাজিয়েছেন, অনেক কিছু প্ল্যানিং প্লটিং করেছেন, কিন্তু উনি সেই অনুযায়ী কিছু করেননি, মানে কাজ কিছু করেননি। কিন্তু বর্তমানে বা আগামী দিনে, এটা বার্তা আগামী দিনের 3 অফ ওয়ান্ডস, উনি কিন্তু অ্যাকশান নেবেন, উনি বেরোবেন, উনি এই কমফর্ট জোনটা থেকে বেরোবেন, বেরিয়ে উনি তোমাদের দিকে আসবেন, অ্যাকশান নেবেন। বিশেষ করে যেটা মেসেজ মাস্কুলাইন, এই সম্পর্কে দুজনের মধ্যে যে মাস্কুলাইন এনার্জিতে আছো সেই অ্যাকশান নেবে, এখানে সে অ্যাকশান নিচ্ছে। আচ্ছা, এখানে বার্তা, আরেকটা বার্তা হচ্ছে এই সম্পর্কের অতীত ধরে বসে থেকো না। 5 অফ কাপস, অতীতে আমি কি করলাম, কি হারিয়ে ফেললাম, অতীতে কেন এটা হলো, অতীতে কেন ওটা হলো, ও ছেড়ে চলে গেল, আমার অনেক কিছু হারিয়ে গেল, ভেবে কি হবে? অতীত ভেবে কি হবে? অতীতকে তুমি চেঞ্জ করতে পারবে? অতীত যতই মিষ্টি হোক বা অতীত যতই তেতো হোক, তাকে আর চেঞ্জ করাও যায় না বা ফেরতও পাওয়া যায় না, যেটা অতীত হয়ে গেছে হয়ে গেছে। তো পাস্টকে ধরে বসে থেকো না, এটা তোমাদের 3rd বার্তা ট্যারো থেকে। 3য় বার্তা এটাই যে অতীতকে আগলে বসে থেকো না, নিজের এনার্জিকে এইভাবে 5 অফ কাপসের এনার্জিতে রেখে দিও না। এটা একটা রিগ্রেটেরও কার্ড। যদি এখানে তোমাদের সম্পর্কের মধ্যে, দুজনের মধ্যে কারোর রিগ্রেট আছে যে হ্যাঁ আমি আমার দোষেই সম্পর্কটা নষ্ট করে ফেলেছি, তাহলে এভাবে বসে থেকো না, এভাবে ইনঅ্যাক্টিভ হয়ে থেকো না। এখানেও একই বার্তা, অ্যাকশান নাও। এখানে কেউ এমন আছে, তুমি বা তোমার মানুষটি, তোমাদের মধ্যে রিগ্রেট আছে যে আমি এই ভুলটা করেছি বলে আমার সম্পর্কটা নষ্ট হয়ে গেল, কিন্তু সে ইনঅ্যাক্টিভ, সে কাজ করছে না। বা তুমি হতে পারো বা তোমার মানুষটি হতে পারে, রিগ্রেট আছে কিন্তু কোনো অ্যাকশান নেই। তো এখানে বলা হচ্ছে যে এভাবে রেস্টিং মুডে থাকলে কিছুই হবে না। যদি তোমার মনে হচ্ছে তোমার কিছু হারিয়ে গেছে, তাহলে তুমি আবারও সেটা ফেরত পেতে পারো, কিন্তু তার জন্য তোমাকে অ্যাকশান নিতে হবে। এভাবে ইনঅ্যাক্টিভভাবে রেস্টিং মুডে শুধু শুয়ে শুয়ে নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে ডুবে গেলে কিছুই হবে না। তো এটাও এই একই কথা যে সব কিছু সারেন্ডার করে বসে দিলে হবে না। বা হ্যাঁ, সারেন্ডার কথাটা আমার মাথায় আসলো, কারোর ক্ষেত্রে তুমি যতটা করেছো তোমার কমপ্লিট, এটা কারোর জন্য মেসেজ। তোমার হয়তো মনে হচ্ছে যে আমি যা করেছি এর বেশি করার আর আমার কিছু নেই, আমার যতটা করার আমার সব আমার করা কমপ্লিট হয়ে গেছে। যদি এটা তোমাদের মাথার মধ্যে এসে থাকে, তাহলে এখানে তোমাদের জন্য বার্তা, তোমরা এই 5 অফ কাপসের এনার্জি থেকে বেরিয়ে এসো। এই দুঃখ যন্ত্রণা, এই যে মানে কিছু হারিয়ে গেছে, মূল্যবান জিনিস হারিয়ে গেছে, তুমি তাকে হারিয়ে ফেললে, যন্ত্রণা কান্নাকাটি, এই এনার্জি থেকে বেরিয়ে এসো এবং পুরো ব্যাপারটাকে ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দাও।
সারেন্ডার করে দাও। এটাও কারোর কারোর জন্য মেসেজ, যাদের এটা হয়তো খুব রিসেন্ট মনে হয়েছে যে আমার যা করার সব করা হয়ে গেছে, আমার আর কিছু করার বাকি নেই এই সম্পর্কে, এবার যদি কেউ করে তাহলে ও করুক, তাদের জন্য এটাই মেসেজ যে তোমরা সারেন্ডার করে দাও, ইউনিভার্সের চরণে সারেন্ডার করে দাও মানুষটিকে, সম্পর্কটিকে, এবং নিজের জীবনে এগিয়ে যাও। ওকে, এটা কারোর কারোর জন্য এটা মেসেজ। আর কারোর কারোর জন্য ওটা মেসেজ যে যদি তোমরা রিগ্রেট করছো যে আমার ভুলেই সম্পর্কটা নষ্ট হয়েছে, বা তোমার মানুষটি রিগ্রেট করছেন, তাহলে অ্যাকশান নিতে হবে। শুধু রিগ্রেট করে মনের মধ্যে বসে থাকলে কিন্তু হবে না। ওকে, 6 অফ কাপস, আবারও সেম কার্ড, যা লাভ অরাকেল বলছে সেটাই কিন্তু রোম্যান্স অরাকেল যেটা বলেছে এটা ট্যারো বলছে। 6 অফ কাপস পাস্ট লাইফ রিলেশনশিপকে বোঝায়, আগের জন্মের সম্পর্ক। এখানে তোমরা যারা যারা দেখছো 80%, আমার মাথায় এলো 80% মানুষ তোমার সাথে, তোমার মানুষটির আগামী নয়, আগের জন্মের সম্বন্ধ, পাস্ট লাইফ কানেকশান। ওই জন্মেও হয়তো তোমার সাথে তার কোনো কানেকশান ছিল, কোনো ভালোবাসার কানেকশান ছিল, বা তোমার হাজব্যান্ড বা ওয়াইফ ছিলেন তিনি, বা যা কিছু হতে পারে, তোমার প্রেমিক বা প্রেমিকা ছিলেন, হয়তো সম্পর্কটা আগের জন্মেও পূর্ণতা পায়নি, এ জন্মে সেটা ঈশ্বর ঠিক করবেন। আমি এটা নিয়েও একটা রিডিং দেব যে এই মানুষটির সাথে, যার সাথে তুমি আছো, তার সাথে পূর্বজন্মে তোমার কি সম্পর্ক ছিল, এটা নিয়েও একটা রিডিং দেওয়ার চিন্তাভাবনা আমার মাথায় আছে। ওকে, এখানে চুজ করার, এখানে নেক্সট যে বার্তাটা এসছে, বার্তা এই দুটো একসাথে এসছিল, এই দুটো দেখো প্রত্যেকটা কথা একই বলছে, একই, এটাও তাই। এখানে চুজ করার ব্যাপার, এখানে চুজ অলরেডি হয়ে গেছে, এটা বার্তা, কেন কি লাভার্স কার্ড এসে গেছে। তো এটাও পাস্ট লাইফ কানেকশান, লাভার্সও কিন্তু পাস্ট লাইফ রিলেশনশিপকে বোঝায়। তো এটা ইউনিভার্সাল দ্বারা পুরোপুরি গাইডেড, লাভার্স মানে তুমি ইউনিভার্সের দ্বারা পুরোপুরি গাইডেড, তোমাদের রিলেশনশিপ বা তোমরা। এখানে চুজ করে এই সম্পর্কের বার্তা এটাই যে তোমরা একে অপরকে অলরেডি চুজ করে নিয়েছো। তুমি যদি না বুঝতে পারছো তোমার মানুষটি কী ভাবছেন, তো ঈশ্বর তোমাকে বলছেন তোমার মানুষটি তোমাকেই চুজ করেছেন। হতে পারে ওন লাইফে অন্য কোনো মানুষও থাকতে পারে, বা অন্য কিছু রেসপন্সিবিলিটি প্রায়োরিটি থাকতে পারে, কিন্তু উনি ধরে আছেন তোমাকে। দেখো ওয়ান্ডসটা ধরে আছে এবং তাকিয়ে আছে বাইরের দিকে, নিজের ঘর কমফর্ট জোন, কিন্তু উনি তাকিয়ে আছেন বাইরের দিকে। তো তোমার মানুষটি তোমাকেই চুজ করেছেন এবং কমফর্ট জোনে বসে তোমার কথাই ভাবছেন, বা তুমি, এটা হতে পারে তুমি কমফর্ট জোনে বসে তুমি তাকে চুজ তো করে নিয়েছো, কিন্তু এখনও কমফর্ট জোন থেকে বেরোতে পারোনি। তো এখানে তোমার মানুষটিকে যদি পেতে হয় তাহলে তোমাকে কমফর্ট জোন থেকে বেরোতে হবে, অ্যাকশান নিতে হবে। এই দুটো তিনটে একই কথা, ব্যালেন্স। নেক্সট যে মেসেজ সেটা হচ্ছে ব্যালেন্স। এই সম্পর্কে ব্যালেন্সের প্রয়োজন, কখনো খুব বেশি প্র্যাকটিক্যাল, কখনো খুব বেশি ইমোশনাল না। প্র্যাকটিক্যালও থাকতে হবে, ব্রেন দিয়েও ভাবতে হবে, আবার ইমোশনও শো করতে হবে। তো এই সম্পর্কে দুজনকে একটু বোঝাপড়া আনতে হবে, বোঝাপড়া রাখতে হবে দুজনের মধ্যে, কথার মধ্যে ব্যালেন্স, কথার মধ্যে ম্যাচুরিটি আনতে হবে। এখানে কথা খুব ইম্পর্টেন্ট একটা রিলেশনশিপের ক্ষেত্রে। একটাই কথা আমরা বহুভাবে বলতে পারি বন্ধুরা। তো এখানে তোমাদেরকে বলা হচ্ছে নেক্সট যে মেসেজটা শুধুমাত্র ব্যালেন্সের ওপর, যে তোমাদের এই সম্পর্কে ব্যালেন্স আনার প্রয়োজন। ব্যালেন্স আনার চেষ্টা করো, সবসময় প্র্যাকটিক্যাল হয়েও না, সবসময় ইমোশনাল হয়েও না, কখনো অন্তর দিয়ে, হৃদয় দিয়েও কিছু ফিল করার চেষ্টা করো। হয়তো বড্ড বেশি প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছ, বা সেই মানুষটি হচ্ছেন, বা আবার বড্ড বেশি ইমোশনাল হয়ে যাচ্ছ না, দুটোর মধ্যে ব্যালেন্স আনো। ওকে, এখানে এই সম্পর্কে তোমাদের রিলেশনশিপ, তোমরা 10 অফ পেন্টিকলসের জায়গায় কিন্তু যেতে পারে, এটাই সর্বশেষ মেসেজ। 10 অফ পেন্টিকলসের জায়গায় কিন্তু তোমাদের এই সম্পর্কটা যেতে পারে। হ্যাঁ, মানে একটা বিবাহিত জীবন হতে পারে, বা হতে পারে যে বিবাহ যদি সম্ভব না হয়, একটা স্টেবল কানেকশান, যে হ্যাঁ ওই মানুষটিকে আমি যখনই
ডাকবো সে আমার পাশে আছে, আমি একটা কল করলেই সে অ্যাভেলেবেল, সে আছে, এটা হচ্ছে স্টেবল কানেকশান। বা প্রতিদিনই একটা কথাবার্তা, একটা আদান প্রদান হচ্ছে, এটা একটা স্টেবল কানেকশান। তো এই একটা স্টেবল কানেকশান এই সম্পর্কে কিন্তু হতে পারে, কিন্তু তার জন্য দায় নিতে হবে, যে তার জন্য যে রিস্ক নিতে হবে। এখানে অ্যাঞ্জেল বলছেন যে যদি দায় নিতে পারো, যদি রিস্ক নিতে পারো, তাহলেই এই সম্পর্কটা 10 অফ পেন্টিকলসের জায়গায় কিন্তু যেতে পারে। আদারওয়াইজ যদি দায় না নিয়ে পালিয়ে যাচ্ছ, রিস্ক নিতে ভয় পাচ্ছ, তাহলে এই সম্পর্কটা কিন্তু শেষও হয়ে যেতে পারে। এটা কারোর জন্য মেসেজ, এটা তাদের জন্যই মেসেজ যাদের সম্পর্কে রিস্ক আছে এবং যারা রিস্ক নিতে চাইছো না, বা তোমার মানুষটি রিস্ক নিতে চাইছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সম্পর্কটা 10 অফ পেন্টিকলসের জায়গায় যেতেই পারতো যদি তুমি বা তোমার মানুষটি রিস্ক নিতে, কিন্তু রিস্ক না নিলে সেখানে সেটা শেষ হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা, সেটাও উড়িয়ে দেওয়া যায় না। তো এটাই বার্তা 13 থেকে। এবার আমি এই সম্পর্ক নিয়ে অ্যাঞ্জেল কি বলছেন দেখে নেব। এই সম্পর্ক নিয়ে অ্যাঞ্জেল কি বার্তা দিচ্ছেন। পুরো মেসেজটাই হচ্ছে দেখলাম অ্যাকশনের ওপরে, নিজের ওপরে কাজ করো, বা এই যে ব্যালেন্স করো এখানে বলেছে না, একটা নিজের মধ্যে আমাদের না অনেক রকম শ্যাডো সাইড থাকে, আমাদের নিজেদের মধ্যেই প্রচুর শ্যাডো সাইডও থাকে, ডার্কনেস থাকে, আবার লাইটনিংও থাকে। তো আমাদের নিজেদের মধ্যে যে শ্যাডো সাইডটা আছে সেটাতেও ব্যালেন্স আনাকে কিন্তু বোঝায়। মানে আমি প্রচণ্ড রেগে যাই, আমি রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না, রেগে গেলে আমি কাউকে খুব খারাপ কথা বলে দিই, এইগুলো কিন্তু যদি হয় তাহলে এগুলো হচ্ছে আমাদের শ্যাডো সাইড। তো শ্যাডো সাইডের উপরে কাজ করতে হবে, তবেই কিন্তু তুমি তোমার জীবনে ব্যালেন্স আনতে পারবে। যখনই আমরা আমাদের নিজেদের উপরে কাজ করি, নিজেদের শ্যাডোগুলোকে অ্যাকসেপ্ট করে নিই, অনেকে অ্যাকসেপ্টই করতে চায় না, মাথা গরম করে ফেলছে, কিন্তু তুমি তাকে বোঝাতে যাও, বলতে যাও যে তুমি কেন এত মাথা গরম করছো, সে সঙ্গে সঙ্গে ডিনাই করে দেবে, কোথায় আমি মাথা গরম করেছি, আমি তো ঠিকই বলেছি, এটা বলা উচিত তাই বলেছি। তার মানে কি? তার মানে সে অ্যাকসেপ্ট করতে পারছে না। আমাদের নিজেদের শ্যাডো সাইডগুলোকেও আমাদের অ্যাকসেপ্ট করতে হয় যে হ্যাঁ এটা আমার ভুল, হ্যাঁ এটা আমার মধ্যে খারাপ আছে, এটা অ্যাকসেপ্ট করে নেওয়া। যেই মুহূর্তে তুমি অ্যাকসেপ্ট করবে সেই মুহূর্তে কিন্তু তুমি সেটার উপরে কন্ট্রোল পেয়ে যাবে, তোমার তার উপরে কন্ট্রোল আনার মতন ক্ষমতা তোমার ধীরে ধীরে এসে যাবে। ওটাও কিন্তু ব্যালেন্স, ওটাকেও ব্যালেন্স আনা বলে। তো এটাই ব্যালেন্স আনতে বলছেন ইউনিভার্স, মানে সর্বদিক থেকেই কিন্তু ব্যালেন্স আনার কথা বলছেন। তো ব্যালেন্স আসলে সম্পর্কও ঠিক হবে, এই সম্পর্ক যাওয়ার নয়, কেন কি পাস্ট লাইফ কানেকশান। হ্যাঁ, এবার আমি দেখব যে অ্যাঞ্জেল কি বলছেন। চলো এই সম্পর্ক নিয়ে, এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে, বা অ্যাট প্রেজেন্ট কী করা উচিত, সব মিলিয়ে অ্যাঞ্জেল এই সম্পর্কটাকে নিয়ে তোমাদের কি বার্তা দিচ্ছেন। মহামান্য অ্যাঞ্জেল এই সম্পর্কটা নিয়ে কি বার্তা দিচ্ছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের কি বার্তা দিচ্ছ এই রিলেশনশিপটা নিয়ে, আমার ভিউয়ার্সদেরকে কি বার্তা দিচ্ছ এই রিলেশনশিপ নিয়ে, আমার ভিউয়ার্সদেরকে কি বার্তা দিচ্ছ, কি বার্তা দিচ্ছ এই রিলেশনশিপটা নিয়ে, আমার ভিউয়ার্সদের কি বার্তা দিচ্ছ মহামান্য অ্যাঞ্জেল, কি বার্তা দিচ্ছ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথম বার্তাই হচ্ছে নো নিড টু ওয়ারি, চিন্তার কিছু নেই, প্রথম বার্তাই নো নিড টু ওয়ারি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আর কি বার্তা দিচ্ছ। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, এই সম্পর্কের জন্য তুমি কারোর সাহায্য নিতে পারো, এমন কেউ নিশ্চয়ই আছেন যিনি তোমার এই সম্পর্কে তোমাকে হেল্প করতে পারেন। হ্যাঁ, আর কি বার্তা দিচ্ছ মহামান্য অ্যাঞ্জেল, আর কি বার্তা। টেক অ্যাকশন, টেক অ্যাকশন। এটা আমি একটু ক্ল্যারিফাই করব যে এই অ্যাকশনটা কি তোমাদেরকেই নিতে বলছেন। যদি তোমাদের ক্ষেত্রে নো আসে তাহলে অবভিয়াসলি টেক অ্যাকশনটা তার জন্য, তার দিক থেকে অ্যাকশন আসবে। এই টেক অ্যাকশন কি আমার ভিউয়ার্সরা নেবে, আমার ভিউয়ার্সরা কি অ্যাকশন নেবে সেটাই তুমি চাইছো, আমার ভিউয়ার্সরা কি অ্যাকশন নেবে সেটা তুমি চাইছো।
আমার ভিউয়ার্সরা অ্যাকশান নেবে, সেটাই কি তুমি চাইছো ইউনিভার্স? অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সরা অ্যাকশান নেবে। ইয়েস, বিগ ইয়েস, বিগ ইয়েস। হয়তো অনেক দিন ধরেই ভাবছো বন্ধুরা যে তোমার কি অ্যাকশান নেওয়া উচিত। এখানে এই মেসেজটা তাদেরই জন্য। এখানে কিন্তু বিগ ইয়েস এসছে, অর্থাৎ ইয়েস, তোমাদের এই সম্পর্কে অ্যাকশান নেওয়া উচিত। অ্যাঞ্জেল আজকের দিনে দাঁড়িয়ে বলছেন, আজকের এনার্জি অনুযায়ী বলছেন তোমাদেরই অ্যাকশানটা নেওয়া উচিত। ট্রাস্ট, বিশ্বাস রাখতে বলছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। যদি বিশ্বাস রাখতে পারো, বিশ্বাসের অসম্ভব পাওয়ার, অসম্ভব ক্ষমতা বন্ধুরা। যদি বিশ্বাস রাখো তাহলে এই সম্পর্ক আবারও ঠিক হবে। আর কি দেখাচ্ছ ইউনিভার্স এই সম্পর্ক নিয়ে? আর কি বার্তা দিচ্ছ আমার ভিউয়ার্সদেরকে এই সম্পর্কটা নিয়ে? আর কি বার্তা দিচ্ছ আমার ভিউয়ার্সদেরকে? আর কি বার্তা দিচ্ছ? হেল্পফুল পিপল, আস্ক ফর হেল্প ফ্রম আদার্সের নিচেই এসছে হেল্পফুল পিপল। তোমার জীবনে কিছু হেল্পফুল মানুষ রয়েছেন, কিছু হেল্পফুল মানুষ কিন্তু রয়েছেন এবং তারা তোমাকে এই সম্পর্ক নিয়ে হেল্প করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও অ্যাঞ্জেল, এই সম্পর্কের ভবিষ্যৎ দেখাও, এই সম্পর্কের ভবিষ্যৎ দেখাও, এই সম্পর্কের ভবিষ্যৎ দেখাও, এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও অ্যাঞ্জেল, এই সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সদের সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সদের সম্পর্কের ভবিষ্যৎ, সম্পর্কের ভবিষ্যৎ। গেট মোর ইনফরমেশন, তোমার কিছু ইনফরমেশন গ্যাদার করার দরকার আছে। তুমি হয়তো ভাবছো তুমি সবটাই জেনে গেছো, জেনে গিয়ে হয়তো তুমি দুঃখ পাচ্ছ, রাগ করছো, অভিমান করছো এবং ভাবছো যে তোমার এই মানুষটির সম্বন্ধে সবটা জানা হয়ে গেছে, কিন্তু না, এখনও কিন্তু কিছু জানা বাকি আছে। তুমি ইনফরমেশান নাও, তুমি অনেক কিছু জানতে পারবে। বা এখানে তোমার মানুষটি তোমার সম্বন্ধে হয়তো কিছু ইনফরমেশান নেওয়ার চেষ্টা করছেন, কেন কি এটা তো যৌথ এনার্জি। হয়তো তিনি তোমার সম্বন্ধে কিছু ইনফরমেশান নিচ্ছেন, হতেই পারে। এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স অ্যাঞ্জেল। আমি আর দুটো কার্ড নেব। মহামান্য অ্যাঞ্জেল একটা চলে এসছে, আর একটা দেখাও। একটা চলে এসছে, আরেকটা কার্ড দাও প্লিজ মহামান্য অ্যাঞ্জেল। এই সম্পর্কের ভবিষ্যৎ বা কী হতে চলেছে। আচ্ছা, সিচুয়েশান উইল ইমপ্রুভ, অর্থাৎ এখানে অবশ্যই তোমরা যে রিলেশনশিপে আছো সেই সিচুয়েশান ইমপ্রুভ হবেই, যেন তেন প্রকারে হোক। কেন কি এখানে ইউনিভার্সের আশীর্বাদ, ব্লেসিংস রয়েছে, গাইডেড সাকসেস। এই সম্পর্কে কি আসছে দেখো, এই সম্পর্কে কমিউনিকেট ক্লিয়ারলি, এখানে কথা ক্লিয়ার কমিউনিকেশন হবে এবং সাকসেস, এই সম্পর্কটা সফল হবে। তোমরা যদি বহুদিন ধরে ওয়েট করে আছো যে এই সম্পর্ক কি সফলতা পাবে, সফলতা পাবে, তো ইয়েস, অ্যাঞ্জেল বলছেন এই সম্পর্কে সফলতা আসবে। এবং তোমার পার্সন কি করবে সেটা তার ব্যাপার, তোমাকে বলা হচ্ছে, কেন কি এটা আমি তোমাদের সাথে কমিউনিকেট করছি, তোমার পার্সন তো জানতে পারছে না। তো তোমাদেরকেই বলছি যখন এনার সাথে কথা হবে, কেন কি এখানে টেক অ্যাকশান বলা হয়েছে এবং এখানে বিগ ইয়েস এসছে যে হ্যাঁ তুমিই অ্যাকশানটা নেবে, তোমার দিক থেকে তুমিই কথা বলো। এবং কি কথা বলবে, এখানে অ্যাঞ্জেল বলছেন কমিউনিকেট ক্লিয়ারলি, মানে কিছু প্রিটেন্ড করবে না। তুমি যদি তাকে মিস করছো তাহলে সেটাই বলবে যে হ্যাঁ আমি তোমাকে মিস করছি, বা আমি যদি বলি তুমি যদি মিস করছো না তাহলে তুমি সেটাই বলবে যে আমি মিস করছি না। এখানে বলা হচ্ছে কমিউনিকেট ক্লিয়ারলি, তুমি যেটা তুমি সেটাই তাকে বলবে, তোমার মনে যেটা আছে বা তুমি অ্যাকচুয়ালি সম্পর্কে যেটা চাইছো তুমি সেটাই বলবে, অন্য কিছু ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবে না, এটাই বলা হচ্ছে এখানে। দ্য সিচুয়েশান উইল ইমপ্রুভ, অবশ্যই এই সিচুয়েশানের মধ্যে ইমপ্রুভ তুমি দেখতে পাবে। তোমাকে অ্যাকশান নিতে বলা হচ্ছে, কেউ তোমাকে এখানে হেল্প করতে পারে, নো নিড টু ওয়ারি, চিন্তার কিচ্ছু নেই। কমিউনিকেট ক্লিয়ারলি, পরিষ্কার ক্লিয়ার কমিউনিকেশান করো, এটাই শেষ বার্তা ইউনিভার্সের বা অ্যাঞ্জেলের তরফ থেকে। তো বন্ধুরা
এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের মানে হেল্প হয়ে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।